আজকে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করব বিড়াল প্রবন্ধ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তার আগে আমি বলে নিই, বিড়াল প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় 1281 বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় প্রথম প্রকাশিত হয়। পরবর্তীতে কমলাকান্তের দপ্তর গ্রন্থে ত্রয়োদশ সংখ্যক রচনা হিসেবে এটি সংকলিত হয়। আফিংয়ের নেশায় আসক্ত কমলাকান্তের আচ্ছন্নতায় হঠাৎই ব্যাঘাত লাগে, বিড়ালের মেও ডাকে। কমলাকান্তের জন্য প্রসন্ন গোয়ালিনীর রেখে যাওয়ার দুধটুকু উদরস্থ করে সে এসে দাঁড়ায় কমলাকান্তেরই সামনে এবং কমলাকান্তের প্রতিক্রিয়া জানতে চায়। কমলাকান্ত বিশ্বাস করতেন যে দুধ যেহেতু গাভীর এবং দুগ্ধ দহন করেছে প্রসন্ন, সুতরাং সেই দুধে তার যেমন অধিকার, বিড়ালেরও একই রকম অধিকার, তাই রাগ করার কোনো সুযোগ নেই। কিন্তু চিরকালীন প্রথাকে সম্মান জানাতে কমলাকান্ত একটা ভাঙা লাঠি নিয়ে বিড়ালের প্রতি ধাবমান হন। বিড়াল অবশ্য এতে ভয় পেল না। কমলাকান্ত বিড়ালের মনোভাব বুঝে লাঠি ত্যাগ করলেন। এরপর শুরু হলো কমলাকান্তের সঙ্গে বিড়ালের কথোপকথন। বিড়াল বলতে চায় যে মানুষের সঙ্গে তাদের কোনো প্রভেদ না থাকলেও মানুষ মনে করে না যে বিড়ালের তাদের মতো ক্ষুধা তৃষ্ণা আছে। বিড়াল বলতে চায় যে তারা সাধ করে চোর হয়নি। সমাজে অনেক বড় বড় সাধু ব্যক্তিও চোরের থেকে অধার্মিক, শুধু তাদের চুরি করার প্রয়োজন নেই বলেই চুরি করে না। যেহেতু প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকতেও তারা চোরকে কৃপা করে না, তাই চোর চুরি করতে বাধ্য হয়। সুতরাং অধর্ম যদি কেউ করে থাকে সে কৃপণধ্বনি। প্রাচীরে ঘুরে ঘুরে কাতরভাবে ডেকে বেড়ালেও কেউ তাদের মাছের কাঁটা বা উচ্ছিষ্ট দেয় না, বরং তা নর্দমায় ফেলে দেওয়াই শ্রেয় মনে করে, কারণ তারা খিদের যন্ত্রণা জানে না। ক্ষুধার্তকে সামান্য খাবার দিতে চায় তারা কুণ্ঠিত। তারাই আবার বিশিষ্ট মানুষদের না চাওয়া সত্ত্বেও সেবা যত্ন করতে সদা তৎপর। এর মধ্যে যদি কেউ গৃহপালিত অর্থাৎ গৃহস্থের পোষমানা বিড়াল হয়, তাহলে তার সুখ শান্তির কোনো অভাব ঘটে না। এই পৃথিবীর মৎস্য মাংসে যে তাদেরও কিছু অধিকার আছে তা বিড়াল বলতে চায়, এবং সেই সঙ্গেই যদি চোরের দণ্ড হয় তাহলে নিষ্ঠুরদেরও দণ্ড থাকা দরকার বলে সে জানিয়ে দেয়। বিড়ালের এইসব কথাবার্তাকে কমলাকান্তের সোশ্যালিস্টিক বলে মনে হয়, এবং এইসব ভাবনাই যে সমাজের বিশৃঙ্খলার মূল, কমলাকান্ত সেই মতও ব্যক্ত করেন। ধনী যদি নিজের ইচ্ছা মতো ধন সঞ্চয় না করতে পারে তাহলে সমাজের ধনবৃদ্ধি হবে না, এটা কমলাকান্তের মত। কিন্তু বিড়াল বিশ্বাস করে যে সমাজের ধনবৃদ্ধির অর্থ ধনীর ধনবৃদ্ধি। দরিদ্রের কোনো লাভ ক্ষতি তাতে নেই। খিদের যন্ত্রণাকে উপলব্ধি করার পরই একজন বিচারক চোরকে শাস্তি দেওয়ার উপযুক্ত হতে পারেন, সেটাই বিড়াল মনে করেছে। স্বাভাবিকভাবেই কমলাকান্ত বিড়ালের এই ধরনের ভাবনা চিন্তা মেনে নিতে পারেননি। তিনি বিড়ালকে এই ধরনের চিন্তা ত্যাগ করে ধর্মাচরণে মন দেওয়ার পরামর্শ দিয়েছেন। বিড়াল কমলাকান্তের সব কথা শুনেও নিজের অবস্থানে অনড় থেকে উত্তর দিয়েছে যে ভবিষ্যতে তার চুরি করা নির্ভর করবে তার খিদে চাহিদার উপর। কমলাকান্ত অবশ্য এই উপদেশ দানে আত্মতৃপ্তি লাভ করেছেন।